জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর। আরও জানাচ্ছেন খান আলামিন। আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালায় জাতীয় রাজস্ব বোর্ড। অভিযানে বিনিয়োগের নথি, আয় ব্যয়ের হিসাব, কম্পিউটারের হার্ড ডিস্ক সহ যাবতীয় তথ্যপত্র যাচাই করা হয়। যাচাই বাছাই শেষে বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ পায় এনবিআর। তার বৈধ আয় দিয়ে ইনভেস্টমেন্টটা সম্পন্ন করতে পেরেছে কিনা, যদি বৈধ সোর্স না থাকে তাহলে বাকিটা যেটা আমরা তথ্য পাবো তার ভিত্তিতে আমরা পরবর্তী আমাদের কার্যক্রম গ্রহণ করব। এদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সোয়া 5 কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। 9টি ব্যাংক হিসাবে সোয়া 22 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় সংস্থাটি। প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে 13.25 কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলাদা মামলা করে দুদক। 9টি ব্যাংক হিসাবে প্রায় 30.5 কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়। সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আকম সরোয়ার জাহানের বিরুদ্ধে প্রায় 4.25 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকীর বিরুদ্ধে প্রায় 1.25 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। খান আলামিন, RTV, ঢাকা।